ওয়েলকাম এভরিওয়ান, প্রত্যেকে স্বাগত জানাই বায়ো একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কোশ্চেন আলোচনা করব সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু। এই চ্যাপ্টার থেকে প্রায় 30টা মোস্ট ইম্পর্টেন্ট এসএমএডাব্লিউ 2026-এর জন্য গুরুত্বপূর্ণ 30টা কোশ্চেন আজকে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলো প্রথম কোশ্চেন শুরু করি। এখানে প্রথম কোশ্চেন যেটা রয়েছে যে এয়ার আর্টিকেল ওয়াজ দ্য অ্যানাউন্সড ইন 1987 ইনক্লুড অ্যামং দ্য পলিউশন, যে বায়ু দূষণের দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ 1987 সালে আইন 1987 সালে সংশোধন করে নিচের কোনটি দূষণ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়? এখানে যানবাহনের ধোঁয়া, অ্যালার্জি সৃষ্টিকারী পরাগরেণু, শব্দ, আর একটা হচ্ছে 2.5 সেন্টিমিটার 2.5 মাইক্রোমিটার এবং তার আকারের কম। তো এখানে যেটা সঠিক উত্তর হবে যে অপশান নাম্বার সি, নয়েজ। যে 1987 সালে বায়ু দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শব্দটিকে নয়েজ, এটি অন্যতম যেটা বায়ু দূষণ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে অপশান নাম্বার সি, নয়েজ বা শব্দ। ঠিক আছে, পরবর্তী কোশ্চিন দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং protocol did aim to reduce the emission of this chlorofluorocarbon and into the atmosphere, যে বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন হ্রাসের করার উদ্দেশ্য নিচের কোন প্রোটোকলটি গৃহীত হয়েছে? এখানে রয়েছে কিয়োটো প্রোটোকল, অপশন বি হচ্ছে কি গোথনবার্গ প্রোটোকল, অপশন সি রয়েছে জেনেভা প্রোটোকল, অপশন ডি যেটা রয়েছে মন্ট্রল প্রোটোকল। তো এখানে 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে অপশন নাম্বার বি, যেটা হচ্ছে কি মন্ট্রল প্রোটোকল। মন্ট্রল প্রোটোকলটা হচ্ছে সঠিক উত্তর। যে 1987 সালেই যে কানাডায় তোমার সংরক্ষিত মন্ট্রল প্রোটোকলের প্রধান উদ্দেশ্য ছিল কি, যে বায়ুমণ্ডলের ওজোন স্তরে ধ্বংসকারী ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন হ্রাস করা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, যে মন্ট্রল প্রোটোকল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখ যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেকেন্ডারি পলিউয়েন্ট, যে নিচের কোনটি গৌণ দূষক? এখানে SO2 না CO2 না CO না O3? এখানে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, যে O3। ঠিক আছে, O3 হবে এখানে সঠিক উত্তর। যে O3 হচ্ছে একটি গৌণ দূষক, সেকেন্ডারি পলিউয়েন্ট। এর কারণ হচ্ছে কি সরাসরি নির্গত হয়ে কী হয়, বায়ুমণ্ডল প্রাথমিক দূষকের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে ওটা উৎপন্ন হয়। তো এটা অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মোস্ট সুইটেবল ইন্ডিকেটর অফ SO2 পলিউশন ইন এনভায়রনমেন্ট, পরিবেশে SO2 দূষণের সবচেয়ে উপযুক্ত নির্দেশক নিচের কোনটি? অপশান রয়েছে লাইকেন, অপশান বি কনিফার, অপশান সি অ্যালগি, অপশান ডি ফাঙ্গি। তো এখানে 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, লাইকেন। যে লাইকেন কী করে, যে পরিবেশের বায়ু থেকে পুষ্টি এবং জল সংগ্রহ করে। বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে লাইকেন বাঁচতে পারে না, তাই SO2 দূষণের সবচেয়ে ভালো নির্দেশক সেটা হচ্ছে লাইকেন। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চিন দেখো 5 নম্বর কোশ্চিন, যে অ্যাসিড রেইন ইজ কজড বাই ইনক্রিজ ইন অ্যাটমসফিয়ার কনসেন্ট্রেশন অফ, যে বায়ুমণ্ডলের কোন গ্যাসগুলি ঘনত্ব সৃষ্টির কারণে অ্যাসিড বৃষ্টি হয়? কোন গ্যাসগুলির কারণে, মানে কোন গ্যাসগুলোর কারণে ঘনত্ব বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলের যে অ্যাসিড বৃষ্টিটা হয়? তো এখানে অপশান রয়েছে SO2, NO2, অপশান বি SO3 CO, অপশান সি CO2 CO, অপশান ডি O3 এবং ধূলিকণা। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, SO2 অ্যান্ড NO2, SO2 অ্যান্ড NO2। কি বায়ুমণ্ডলের সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি হয়, যে যথাক্রমে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যেটা হচ্ছে কি অ্যাসিড বৃষ্টিরূপে ঝরে পড়ে। তো অ্যাসিড বৃষ্টিরূপে যেটা ঝরে পড়ে সেটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো, যে 5 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, যে এ স্ক্রাবার ইন দিস এক্সাম্পল টু কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট রিমুভ, একটি রাসায়নিক শিল্প কারখানায় নির্গমনের ব্যবহৃত স্ক্র্যাপ কোনটি অপসারণ করে?
সালফার ডাইঅক্সাইড গ্যাস লাইক সালফার ডাইঅক্সাইড মানে সালফার ডাইঅক্সাইডের মতো, না 5 মাইক্রোমিটার এবং তার বেশি আকারে বস্তু কণা, না ওজোন গ্যাস এবং মিথন গ্যাসের মতো গ্যাস, না 2.5 মাইক্রোমিটার এবং তার কম আকারের বস্তু কণা। তো এখানে যেটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, গ্যাস লাইক সালফার ডাইঅক্সাইড। মানে সালফার ডাইঅক্সাইড শিল্প আর কারখানা যেগুলো নির্গমনে ব্যবহৃত স্ক্রাবার, যেগুলো জল আর চুনের স্প্রে ব্যবহার করা হয়, সালফার ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসগুলি বাতাস থেকে অপসারণ করে। তো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, যে গ্যাস লাইক সালফার ডাইঅক্সাইড, সালফার গ্যাসের মতো, সালফার ডাইঅক্সাইডের মতো গ্যাস, যেগুলো তোমার রাসায়নিক কারখানা, যেগুলো শিল্প কারখানা নির্গমনে স্ক্রাবার একটি অপসারণ করে। অপশন নাম্বার এখানে এ হচ্ছে সঠিক উত্তর, যে সালফার ডাইঅক্সাইডের মতো গ্যাস। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, যে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি, হুইচ পার্টিকেল সাইজ দ্য ডায়ামিটার ইন দ্য মাইক্রোমিটার অ্যান্ড অফ দিস আনপলিউটেড বা রেসপন্সিবল টু গ্রেটেস্ট হার্ম টু হিউম্যান হেলথ। যেটা হচ্ছে কি, যে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এর মতো বায়ু দূষণের কোন ব্যাসের মাইক্রোমিটারে বাস্তুতন্ত্রের মানুষের স্বাস্থ্যের জন্য সর্বাধিক ক্ষতিকর। অপশন দিয়েছে 2.5 এবং তার কম, অপশন বি 1.5 তার কম, অপশন সি 1.0 তার কম, এবং অপশন ডি 5.2 বা 2.5। তো এখানে সঠিক উত্তর যেটা হবে 2.5, যে 2.5 যেটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবির মতো বায়ু দূষণের কোনো গ্যাস যেটা হচ্ছে কি 2.5 এবং তার কম ব্যাসের বস্তু কণা মানুষের স্বাস্থ্যের জন্য সর্বাধিক ক্ষতিকর। ঠিক আছে, কারণ কি, যে সহজে এরা ফুসফুসের গভীরে প্রবেশ করে, মানুষের শ্বাসযন্ত্র যেটা সেখানে রেসপিরেটরি সিস্টেম, সেটা সবচেয়ে বেশি ক্ষতি করে। ঠিক আছে, তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, 2.5 তার কম। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, ইন এ কল অফ ফিক্স দ্য পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যান্ড পার্টিকুলার ইনস্টল টু কন্ট্রোল এস্টিমেট অফ, যে কয়লা চালিত বিদ্যুৎ কণা কোনটি নির্গমন এবং নিয়ন্ত্রণ জন্য স্ট্যাটিস্টিক বা পেসিফিয়েটর স্থাপন করা হয়। এখানে অপশন দিয়েছে SO2, NOA, SPM না CO। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, SPM, সাসপেক্টেড পার্টিকলস ম্যাটার। যেটা হচ্ছে কি, কয়লা চালিত একটা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাতাসে ভাসমান কণা, যেটা SPM, যে নির্গমন রোধ করার জন্য ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিয়েটর ব্যবহার করা হয়, SPM। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, যে লেড কনসেন্ট্রেশন ইন ব্লাড কনসিডার অ্যালার্ম ইফ ইট ইজ, যে রক্তে শিরার ঘনত্ব কত হলে বিপজ্জনক বা আতঙ্কজনক হলে বিয়োজিত হয়। তো এখানে অপশন রয়েছে, যেটা 20 মাইক্রোগ্রাম বা 20 মাইক্রোগ্রাম পার 100 ml, না 30 মাইক্রোগ্রাম পার 100 ml, না 4.5 মাইক্রোগ্রাম পার 100 ml, না 10 microgram per 100 ml. The right answer is option number B, 30 microgram and 30 microgram per 100 ml. Option number B is the right answer. যে স্বাভাবিক রক্তের শিরার যে গড় পরিমাণ তোমার প্রায় থাকে কত, 20 মাইক্রোগ্রাম পার 100 ml, তাই এটি 30 মাইক্রোগ্রাম পার 100 ml তার বেশি হলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়, যা আশ্চর্যজনক বলে বিবেচিত হয়, আশঙ্কাজনক বলে বিপজ্জনক, যেটা আশঙ্কাজনক বলে বিবেচিত হয়, যেটা হচ্ছে বিপজ্জনক। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 10 কোশ্চেন, যে হুইচ ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড নর্মাল কনভারসেশন, যে সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা কত থাকে। সাধারণ যে নর্মালি যে কথাবার্তা মানুষের সাথে কথা বলো, যে তোমরা একে অপরের সাথে যে কথা বলো, তো নর্মাল কত ডেসিবেল থাকে। তো ওখানে সাধারণত কথাবার্তার জন্য এখন অপশন দিয়েছে 0 থেকে 20, 30 থেকে 60, 70 থেকে 90, 120 থেকে 150। তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার বি, যে 30 থেকে 60 ডেসিবেল। মানে মানুষের স্বাভাবিক কথাবার্তার সময় শব্দের তীব্রতা 35 থেকে 60, কিন্তু এখানে অপশনের মধ্যে এটা আপাতত দেওয়া আছে 30 থেকে 60। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কারণ মিনিমাম 30 থেকে 60। তো এটা বইয়ের ক্ষেত্রে যদি দেখতে চাও, তো 35 থেকে 60 ডেসিবেলের মধ্যে থাকে। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর।
পরের কোশ্চেন দেখো, নাম্বার 11 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পুট ইনটু অ্যানারোবিক সোসাইটিস ডায়েট অ্যান্ড দ্য ডাইজেস্টেড ফর দ্য প্রসেস উইদিন দ্য ট্রিটমেন্ট। যে প্রয়োজন প্রণালী এবং পরিশোধনের পরবর্তী ধাপ নিচের কোনটি অ্যানারোবিক স্লাইজ এবং ডাইজেস্টেড পাঠানো হয়ে থাকে? এখানে অপশন দিয়েছে ভাসমান আবর্জনা, প্রাথমিক পরিশোধন নির্গত, না হচ্ছে অ্যাক্টিভিটি স্লাইজ, না প্রাথমিক স্লাইজ। তো এখানে যেটা সঠিক উত্তর যেটা হবে যে অ্যাক্টিভিটি স্লাইডস, ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। যে বর্জ্য যেগুলো হচ্ছে কি পয়াবর্জ্য, যে দ্বিতীয় ধাপে কি অ্যাক্টিভিটি স্লাইজ, যেগুলোটি একটি বড় অংশ অবাধ ব্যাকটেরিয়া কি দ্বারা পাচিত হয়ে কি অ্যানারোবিক স্লাইজ, এটা হচ্ছে কি ডাইজেস্টারে ব্যবহার করা হয়। অপশন নাম্বার এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, যে রিভার উইথ দ্য ইনফ্লো দ্য ডোমেস্টিক দ্য সলিড অর্গানিক ওয়েস্ট মে রেজাল্ট ইন, যেটা হচ্ছে কি যে জৈব বজ্র গৃহস্থালির বজ্র কোন নদীর কোনে নদীতে এসে পড়লে কোনটি ঘটতে পারে? ইনক্রিজ পলিউশন দ্য অ্যাকুইড ফুড অর্গানিজম, না ইনক্রিজ পলিউটেড বাই দিস ফিশ টু ডিউ টু দ্য বায়োডিগ্রেডেবল নিউট্রিশন, না ডেথ ইন অফ ফিশ ডিউ টু দ্য ল্যাক অর্গান, না হচ্ছে অক্সিজেনের অভাবে গামা মাছের মৃত্যু, না ডাইং টু দ্য রিভার ভেরি সুন অফ দ্য অ্যালগেল ব্লুম। তো অ্যালগেল ব্লুম হবে, এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, যে ডেথ ফিশ ডিউ টু দ্য ল্যাক, অক্সিজেনের অভাবে মাছের মৃত্যু হতে পারে। ঠিক আছে, তো অক্সিজেন অভাবে কি হতে পারে, যে এখানে অক্সিজেন অভাবে মাছের মৃত্যু হতে পারে, যে জলের জৈব বজ্র মিশলে জলে যদি খারাপ পদার্থগুলো যদি মিশে যায়, অণুজীবটা সক্রিয়তা বেড়ে যায় এবং এর ফলে কি হয়, যে জলের দ্রবীত অক্সিজেন যেটা ডিও, যে দ্রবীত যে অক্সিজেন যেটা, সেটা দ্রুত কি হয় খরচ করে ফেলে এবং ফলে অক্সিজেনের অভাবে মাছ এবং মাছ ছাড়া অন্য যেগুলো জলজ যেগুলো প্রাণী সেগুলো মারা যায়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ডেথ অফ ফিশ ডিউ টু দ্য ল্যাক অফ অক্সিজেন। 13 নম্বর কোশ্চেন দেখো, দ্য ডিডিটি কনসেন্ট্রেটেড অ্যাকুয়েট ফুড চেইন সেলোকোটিন, যে জলজ খাদ্য শৃঙ্খলে যেটা ডিডিটি এর সর্বোচ্চ ঘনত্ব নিচের কোনটির মধ্যে দেখা যাবে? এখানে 13 নম্বর কোশ্চেনের অপশন যেটা রয়েছে, যে ফাইটোপ্লাঙ্কটন, সিগাল, না কাঁকড়া, না বাইন মাছ। 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে যে সিগাল বা পাখি, যে জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশনে এর খাদ্য শৃঙ্খলে কি হয়, যে খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে থাকা খাদ্যের খাদক প্রাণী যেমন হচ্ছে কি সিগাল পাখির দেহে কি হয়, ডিডিটির এর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর যেটা হবে নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, যে মেজারিং বায়োমেডিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, যেটা বিওডি ইজ মেথড ইউজ, বায়োমেডিক্যাল অক্সিজেন ডিম্যান্ডের পরিমাপের পদ্ধতি কি কাজে ব্যবহার করা হয়? পরিমাপের পদ্ধতি কি কাজে ব্যবহার করা হয়? এস্টিমেটিং টু দ্য অ্যামাউন্ট অর্গানিক ম্যাটার অফ দ্য সুইং ওয়াটার, যে পয়বর্জ্য যেগুলো পয়বর্জ্য জলের জৈব পদার্থর পরিমাণ নির্ণয় করতে, না তেল চালিত গাড়ির ইঞ্জিন কর্মদক্ষতা নির্ণয় করতে, না বাণিজ্যিক হার দই তৈরিতে স্যাক্রোমাইসিস বা সেভিয়াসিস সক্রিয়তা করতে, না লোহিত রক্তকণি অক্সিজেন বহনের ক্ষমতা নির্ণয় করতে। তো এখানে বায়োমেডিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটা বিওডির পরিমাপের কী কাজে ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর যেটা হবে অপশান নাম্বার এ, যে পয়বর্জ্য যেগুলো জলের দ্রব্য এবং জলে জৈব পদার্থ পরিমাণ নির্ণয় করতে হয়, যে এস্টিমেটিং টু দ্য অ্যামাউন্ট অফ দ্য অর্গানিক ম্যাটার অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো, যে 15 নম্বর কোশ্চেন, হুইচ অল অফ দ্য ফলোয়িং ইজ দ্য নট বায়োইন্ডিকেটর অফ ওয়াটার পলিউশন, নিচের কোনটি জল দূষণের জৈব নির্দেশক নয়? অপশন দিয়েছে সাউন্ডস অফ বাটার, ব্লাড বার্ম, না স্টেন ফ্লাই, না আছে কি সিভেন্স ফাঙ্গাস। তো এখানে সঠিক উত্তর যেটা হবে 15 নম্বর কোশ্চেনের অপশন নাম্বার সি, স্টোন ফ্লাই। ঠিক আছে, কি হয়, স্টোন ফ্লাই মূলত স্থলজ পতঙ্গের একটি বর্গ, যাই এটি সরাসরি জলদূষণের জৈব নির্দেশক হিসাবে গণ্য করা হয় না। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, স্টোন ফ্লাই। 16 নম্বর কোশ্চেন দেখো, যে ইন মিনামাটা বে অফ জাপান ট্রেন অ্যানিমাল টু উইচ দ্য রিমাইন্ডার দ্য ফ্রি অফ মিনামাটা ডিজিজার, জাপানের মিনামাটা উপসাগরীয় অঞ্চলে কোন প্রাণীর মিনামাটা রোগ থেকে মুক্ত ছিল? কোন প্রাণীরা মিনামাটা রোগ থেকে মুক্ত ছিল? শূকর, খরগোশ, কুকুর, বিড়াল।
তো সঠিক উত্তর হবে খরগোশ। ঠিক আছে, র্যাবিস। খরগোশ মুক্ত ছিল, যে মূলত কী হয়, মিনামাটার রোগ, যেটা পারদ রোগ, পারদ দূষিত মাছ খাওয়ার ফলে হয়। পারদ দূষিত যেগুলো মাছ খাওয়ার ফলে হয়, যে খরগোশ নিরামিষ হওয়ার, এর মাছ না খাওয়ার কারণে এই রোগ থেকে মুক্ত ছিল। ঠিক আছে, যে যে জাপানে যে মিনামাটা রোগটা, সেটা হচ্ছে কি, পারদ দূষিত যেগুলো মাছ, সেগুলো যারা খাবে তাদের মিনামাটা রোগটা হতো। কিন্তু খরগোশটা হচ্ছে কি, খরগোশটা হচ্ছে একটা নির্মিষাশী, ঠিক আছে, নিরামিষকারী। তো সে মাংস না খাওয়ার বা মাছ না খাওয়ার জন্য তার রোগটা হয়নি। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইনভলভ দ্য রিমেইন টু দ্য প্লাস্টিক ওয়েস্ট। এখানে কি বলছে, যে ইন ইনোভেটিভ রিমাইন্ড প্লাস্টিক ওয়েস্ট, মানে হচ্ছে কি, প্লাস্টিক বজ্রের একটি অনুভব বা কার্যের সমাধান নিচের কোনটি। ইনোভেটিভ হচ্ছে কি, যে প্লাস্টিক বজ্রের একটা অনুভব কার্যকরী সমাধান। অপশন দিয়েছে অক্সিজেন অনুপস্থিত পড়ানো, না মাটির 500 মিটার গভীরে পুঁতে রাখা, না পলিপ্লেন্ট, না ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। তো এখানে যেটা অপশন নাম্বার হবে, অপশন নাম্বার সি, যে পলিপ্লয়েড। ঠিক আছে, পলিব্লেড, পলিব্লেন্ড যেটা হবে সঠিক উত্তর। যে পলিব্লেন্ড কি হয়, যে পুনর্নবীকরণযোগ্যকৃত প্লাস্টিকের শুষ্ক গুঁড়ো, যা বিটুমিনের সাথে কি হয়, মিশিয়ে কি হয়, দীর্ঘস্থায়ী আর জল প্রতিরোধী, মানে রাস্তা পাকা তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, যে পলিব্লেন্ড। পরের কোশ্চেন দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইজ দ্য মোস্ট সুইটেবল ফর ডিসপোজেবল নিউক্লিয়ার ওয়েস্ট। যে পারমাণবিক বজ্র যেগুলো নিষ্পত্তির জন্য নিচের কোন পদ্ধতি সবচেয়ে উন্নত। এখানে অপশন দিয়েছে আন্টার্কটিকার বরফের নিচে বজ্র পুঁতে রাখা, গভীর সমুদ্রের নিচে পাথরের বজ্র ফেলা, না পৃথিবীর পৃষ্ঠের অনেক গভীরে পাথরের বজ্র পুঁতে রাখা, না মহাকাশে বজ্র নিক্ষেপ করা। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে, অপশন নাম্বার সি, যে পৃথিবীর পৃষ্ঠের অনেক গভীরে পাথরের ভেতরে বজ্র পুঁতে রাখা। যে পারমাণবিক যেগুলো বজ্র অত্যন্ত তেজস্ক্রিয় এবং বিপজ্জনক হওয়ায় সেগুলি পুরো পাত্রে সিল করা এবং পৃথিবী পৃষ্ঠের 500 মিটার নিচে, মানে পাথরের ভিতরে পুঁতে রাখা সর্বোচ্চ, এটা একদম নিরাপদ। ঠিক আছে, সবচেয়ে হচ্ছে নিরাপদ। তো এখানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চিন, দ্য সুপারসনিক জেট কজ পলিউশনস বাই দ্য থিনিং অফ। যেটা সুপারসনিক জেট বিমানগুলি কোন স্তরে পাতলা করে দূষণ ঘটায়, কোন স্তরটিকে পাতলা করে দূষণ ঘটায়। এখানে CO2 লেয়ার, SO2 লেয়ার, O2 লেয়ার, O3 লেয়ার। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, O3 লেয়ার। O3 লেয়ার কি, স্ট্র্যাটোস্ফিয়ারে যে উড়ন্ত সুপারসনিক জেট যেগুলো কী হয়, যে বিমানে নির্গত রাসায়নিক ওজন যেগুলো O3, ওজন গ্যাস স্তরের সাথে বিক্রিয়া করে ওজনের স্তরকে পাতলা এবং স্তর ক্ষয় করে দেয়। পরের কোশ্চেন দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং দ্য পেয়ার দ্য গ্যাস ইজ মেইনলি রেসপন্সিবল টু দ্য গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধানত কোন গ্যাসটি সবচেয়ে দায়ী। এটা অনেকে জানে, অনেকে জানে না। তো কোশ্চেনটা এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো গ্রিন হাউস গ্যাসের জন্য যেটা দায়ী, সেটা হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন। এটা অনেকে ভুল করে, তো এটা মনে রাখবে, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড মিথেন হচ্ছে প্রধান গ্যাস। যে কারণ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি অবদান রাখে কার্বন ডাইঅক্সাইড 60% অ্যান্ড 20% মিথেন। বাকি যেগুলো আছে 30%, সেগুলো আদার্স যেগুলো গ্যাস আছে। পরের কোশ্চেন দেখো, যে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্যান বি দ্য কন্ট্রোল বাই, যে বিশ্ব উষ্ণায়ন কীভাবে নিয়ন্ত্রণ করা হতে পারে। অপশন দিয়েছে বৃক্ষ নিধন হ্রাস বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে, তারপরে কি বনায়ন হ্রাস বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়িয়ে, একটা হচ্ছে বৃক্ষ নিধন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি কমিয়ে, বৃক্ষ নিধন বৃদ্ধি, শক্তি ব্যবহার দক্ষতা কমিয়ে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সবচেয়ে সঠিক অ্যান্সার যেটা ধরা হবে, এখানে অপশন নাম্বার এ, যে বৃক্ষ নিধন হ্রাস এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে। এই দুটো জিনিস যদি করতে পারে, তাহলে কিছুটা হলেও বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংটা কমবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো এটা করার, অপশন নাম্বার এ। ঠিক আছে, আর আমরা রিয়েল লাইফে এটা করার চেষ্টা করবো। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেন, যে দ্য ট্রু গ্যাসেস মেকিং দ্য হাইয়েস্ট রিলেটেড টু দ্য কন্ট্রিবিউশন অফ দিস গ্রিন হাউস
গ্রিন হাউস গ্যাসেস আর, যে গ্রিন হাউস গ্যাসগুলির সর্বাধিক আপেক্ষিক অবদান রাখার দুটি গ্যাস কী কী? গ্রিন হাউস গ্যাসের অবদান যেটা রাখে, এখানে হচ্ছে CO2 অ্যান্ড CH4 অ্যান্ড NO2, CFS অ্যান্ড CFCS অ্যান্ড NO2 না CO2 NO2। তো রাইট অ্যান্সার হ্যাভ অপশন নাম্বার এ, CO2 অ্যান্ড CH4। যে গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে মোট অবদান কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন এই দুটোই অবদান রাখে। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, যে ওয়ার্ম মোশন টু সোর্স দ্য কারেন্ট দ্য রিকোজিং অফ দিস এভরি 5 to 8 years টু সো ইস্ট প্যাডিক অফ দি সাউথ আমেরিকা অ্যান্ড ওয়েডলি নন। যে দক্ষিণ আমেরিকার পূর্ব প্রশান্ত যেগুলো মহাসাগর প্রতিটি 5 থেকে 8 বছর অত্যন্ত পেরু এবং স্রোতের একটি উষ্ণ সামুদ্রিক ঢল দেখা যায়, তা কি নামে পরিচিত? এটা হচ্ছে কি ম্যাগনন, না গ্লাফ স্ট্রিম, না এল নিনো, না আই। তো এখানে সঠিক উত্তর যেটা হবে যে এল নিনো। কী হয় দক্ষিণ আমেরিকার কী হয়, যে পূর্ব যে প্রশান্ত মহাসাগর প্রতি 5 থেকে 10 বছর অত্যন্ত পেরু এবং স্রোতের যে উষ্ণ সামুদ্রিক ঢল সৃষ্টি করে, সেটা হচ্ছে কি বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন ঘটায়, তাকে কি বলা হয়? এল নিনো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চিন দেখো, যে ইফ দেয়ার ওয়াজ নো CO2 অ্যান্ড ইন আর্থ দ্য অ্যাটমসফিয়ার দ্য টেম্পারেচার দ্য আর্থ সারফেস উড বি। যে পৃথিবীর বায়ুমণ্ডলের যদি কোনো CO2 না থাকতো, তবে ভূপৃষ্ঠের তাপমাত্রা কেমন হতো? যদি কোনো রকম CO2 না থাকতো, তাহলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কত হতো? এখানে অপশন দিচ্ছে বর্তমানের মতোই থাকতো, না বর্তমানের তুলনায় কম হতো, বর্তমানের তুলনায় বেশি হতো, না বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ উপর নির্ভর করতো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বর্তমানের তুলনায় যে এখন যেগুলো আছে এগুলোর তুলনায় এই তাপমাত্রার তুলনায় বর্তমানে কম হতো। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি হয়, যে কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর তাপ আটকে রেখে গ্রিন হাউসের প্রভাব সৃষ্টি করে, আর বায়ুমণ্ডলের CO2 থাকলে তা মহাশূন্যে পালিত হয়ে সেটা আবার পৃথিবীর তাপমাত্রা বর্তমানে চেয়ে অনেকটা কম বা হিমশীতল হতো। ঠিক আছে, ঠান্ডা হয়ে যেত। পরের কোশ্চেন দেখো, যে এখানে ডবসন ইউনিট যেটা আর ইউজ টু দ্য মেজার থিকনেস অফ, যে ডবসন একক কোনটি পুরুত্ব মাপার জন্য ব্যবহৃত হয়? CFC, না স্ট্র্যাটোস্ফিয়ার, না ওজোন, না ট্রপোস্ফিয়ার। তো এখানে 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে ওজোন গ্যাস। ঠিক আছে, বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরের পুরুত্ব এবং ঘনত্ব পরিমাপ করার জন্য ডবসন এককটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ওজন ইজ দ্য কারেক্ট। যে ওজনের সম্পর্কিত নিচের কোনটি বক্তব্যটি সঠিক? টপোস্ফিয়ারের ওজন আমাদের অতিবেগুনি রশ্মি শোষণ রক্ষা করে, না স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন হলে খারাপ ওজন, না টপোস্ফিয়ারের ওজন হলে ভালো ওজন, না স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন আমাদের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে? তো এখানে সঠিক উত্তর যেটা হবে 26 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশন নাম্বার ডি, যে স্ট্র্যাটোস্ফিয়ারিক যে ওজন আমাদের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেওয়া আছে, ওয়ার্ল্ড ওজন ডে ইজ দ্য সেলিব্রেট ওয়ান। যে বিশ্ব ওজন দিবস যেটা পালিত হয় কত? 16 সেপ্টেম্বর, না 21 এপ্রিল, না 5 জুন, না 21 এপ্রিল। তো এখানে 22 এপ্রিল। তো এখানে সঠিক উত্তর যেটা হবে অপশন নাম্বার 27 নম্বর কোশ্চেন অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, যে 16 সেপ্টেম্বর, যেটা হচ্ছে কি, যে ওজোন স্তরের যে সংরক্ষণ বা ওজোন স্তরের সবচেয়ে বিশ্বব্যাপী যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য প্রতি 16 সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, যেটা ওয়ার্ল্ড ওজন ডে পালিত হয়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর 28 নম্বর কোশ্চিন দেখো, 28 নম্বর কোশ্চিনটা কি রয়েছে, যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন অণুর ভাঙন এবং আণবিক অক্সিজেন নির্গমনের জন্য নিচের কোন মৌলটি অনুঘটক হিসাবে কাজ করে? অপশন দিয়েছে FeCl, কার্বন, অক্সিজেন। তো এখানে সঠিক উত্তর যেটা হবে অপশন নাম্বার বি, যে ক্লোরোফ্লোরোকার্বন, যেটা হচ্ছে CSL। ঠিক আছে, তো ক্লোরোফ্লোরোকার্বন যেটা যে ভাঙনের ফলে ক্লোরিন পরমাণু যেটা যে অনুঘটক হিসাবে কাজ করে, যে অক্সিজেন অণু ভেঙে অক্সিজেন তৈরি করে একটি Cl পরমাণু প্রায় 5000 অণু অংশ ধ্বংস করতে পারে। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো, যে সেকেন্ড লাস্ট কোশ্চেন, যে polyblend a fine the powder of the recycling modified plastic has proved to be good material for। যে পুনর্নবীকরণযোগ্য যে প্লাস্টিকের শুষ্ক গুঁড়ো পলিপ্লেন যে কি ব্যবহৃত উৎকৃষ্ট উপাদান
প্রমাণিত হয়েছে। সার হিসেবে ব্যবহার রাস্তা নির্মাণ, টিউব, পাইপ, প্লাস্টিক, বস্ত্র তৈরি। তো রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, রাস্তা নির্মাণের জন্য। ঠিক আছে, একটু আগে আমি বললাম রাস্তা নির্মাণের জন্য। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। যে কী হয়, পলিপ্লেট হচ্ছে কি একটি বজ্র প্লাস্টিক থেকে কি হয় তৈরি শুষ্ক পাউডার এবং যা বিটুমিনের সাথে মিশিয়ে কি হয় রাস্তা নির্মাণের জন্য, যেগুলো পিচের রাস্তা দেখেছো, সেই পিচের রাস্তার সাথে মিশিয়ে কীভাবে ব্যবহার করা হয়, রাস্তার দায়িত্ব এবং রাস্তার যে স্থায়িত্বটা এবং জল প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ে। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, যে চিকপো আন্দোলনটা কি, যে কোনটি সংরক্ষণের উদ্দেশ্য শুরু হয়েছিল, কোনটি সংরক্ষণে, একটা হচ্ছে কি তৃণভূমি, না অরণ্য বনভূমি, না গবাদি পশু, না জলভূমি। তো সঠিক উত্তর যেটা হবে অপশন নাম্বার এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফরেস্ট, বা যা হচ্ছে কি অরণ্য এবং বনভূমি। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা আপডেট দিয়ে দিই তোমাদের, যে যারা আমাদের এই SMAWB 2026-এর যে ইম্পর্টেন্ট একটা ইবুক আমরা পাবলিশ করেছি, যেটা ক্লাস 11 এবং ক্লাস 12-এর, তো যারা এখনও পারচেস করোনি তারা দেখতে পারো এবং ডেমো দেখার পরে সেটা নিতে পারো। আমি তোমাদের এই ভিডিওতে শুধুমাত্র দেখাচ্ছি বইটা কীরকম। তো এই বইটা আমাদের দুটো বই রয়েছে, মাত্র 249 টাকা, এখন অফার চলছে। দুটো বই আমরা কী দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ, যে বায়োলজির 500টা সাজেস্টেড কোশ্চেন থাকছে একটা বইয়ে, প্লাস থাকছে PYQ, প্লাস 10টা ফুল মক টেস্ট। আর একটা বই যেটা থাকছে আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রতিটা চ্যাপ্টার নোটস, প্লাস প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, অনলাইনার, বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজের কোশ্চেন এবং পরীক্ষাতে আসার মতো এক্সপেক্টেড কোশ্চেন। ঠিক আছে, তো এটা যদি তোমরা 249 পেমেন্ট করার পর এই দুটো বই পেয়ে যাচ্ছ, প্লাস আমাদের একটা প্রিমিয়াম যে গ্রুপটা আছে, সেই প্রিমিয়াম গ্রুপটা আমি ফ্রি অ্যাক্সেস দেবো, সেখানে প্রতিনিয়ত কোশ্চেন, কুইজ এগুলো আলোচনা করা হয়। যদি কেউ নিতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া হবে। থ্যাংক ইউ, তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত।